পর্দা কাকে বলে ভাই? শরীয়তে পর্দা বলা হয়েছে এমন ঢিলোঢালা চুস্ত নয়, যেটা শরীরে সেটা থাকবে সেটা নয়। মায়েরা খালারাকে বলবো, নিজের পুরুষের সামনে যত টাইট কাপড় পিনতে পারেন, মানে নেই, যত টাইট পিনতে পারেন, কিন্তু পর্দা আপনি যখন গ্রাম থেকে বের হবেন, বাড়ি থেকে বের হবেন, তখন আপনাকে কিভাবে পর্দা করতে হবে, এমন ঢিলোঢালা কাপড় পরতে হবে, আর মোটা ধরনের, মাথার চানি থেকে নিয়ে পার তেলা পর্যন্ত আপনার যেন ঢেকে থাকে। আর আপনার যেগুলা জাহিরি ওপরকার দেখার জিনিস আছে, যেন এগুলা জাহির না হয়, দেখতে না পাওয়া যায়। কিন্তু মায়েরা খালারা আফসোসের কথা, এমনভাবে ভাবেন টাইট টাইট কাপড় পরবে যে শরীরের কোন জায়গাতে কি আছে সব কিছু দেখা যায়। এটাকে পর্দা বলা হয়নি। পর্দার কতখানি আহমিয়ত জানেন? নবীজি বলেছেন, মহিলার দল শুনে নাও, বাড়িতে তুমি আছো, তোমার গায়ে ব্লাউজ আছে, পরনে শাড়ি আছে, নমাজ যখন টাইম হবে তুমি নমাজ পড়বে, নমাজ পড়ার টাইমও তোমাকে ওপরে একটা চাদর দিতে হবে। শুধু তোমার ঠেঁটি পিন্দে কাপড় পিন্দে নমাজ তোমার হবে না, তোমাকে ওপর থেকে একটা চাদর কিংবা বোরকা গায়ে দিতে হবে, দিয়ে তখন তোমাকে নমাজ পড়তে হবে। এরকম পর্দা। পুরুষেরাকেও পর্দা। তো মহিলার পর্দা হলো কি? ঢিলোঢালা কাপড়, মাথার চানি থেকে নিয়ে পার তেলা পর্যন্ত। আর পুরুষের পর্দা এই নাভির, যাকে আমরা লাহি বলি আমাদের ভাষাতে, নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত পুরুষের ঢাকার জায়গা, এখান থেকে ঢেকে থাকতে হবে। কিন্তু আমার ভাইয়েরাকে কি বলবো, গরমাদানের ভুঁইয়া যখন ভাই নামবে, এমনভাবে নেংটি মারবে যে 2 রান 2 কাঁচা উদামে থাকবে। এখন তো আল্লাহর রহমতে কমেছে, দেখছি মাছ মারতে যাবে আর মাখনা ঝাড়তে যাবে, ওই ফুচ্চু মারা করে খালি হেডলাইনটা ঢেকে থাকবে আগার পিছনে, আর এমনভাবে মানে কাপড়টা পিঁধে থাকবে যে ওর 2 পাছা একবারই দেখা যাবে। জি না ভাই, আপনাকে পর্দা করতে বলেছেন রাসূল, এই নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত পর্দা। এটা তো কাপড় পিন্ধা পর্দা হলো। এবার আর পর্দা কেমন করে থাকতে হবে? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জামাই হযরত আলীকে একদিন ডাক দেয়া বলছেন, নিজের জামাই হযরত আলীকে ডাক দেয়া বলছেন কি, আলী, রাস্তা দিয়ে তুমি হেঁটে চলে যাও, রাস্তা দিয়ে তুমি হাঁটছো, বাজার তুমি যেছ, হাঁটতে হাঁটতে বাজার যেতে যেতে যদি কোনো মেয়ে ছেলে পেশাব করে, পায়খানা করে, কিংবা গলিতে কাম কাজ করছি, রাসূল বলেছেন, আলী রে, একবার তোমার যদি নজর পড়ে যায়, আর কোন মহিলাকে তুমি একবার দেখে নাও, নবী বলেছেন তুমি নজরটা ফিরিয়ে নাও, আলী একবার দেখতে গেলে আল্লাহ তোমাকে মাফ করে দেবে আলী রে, কিন্তু বারবার দেখতে গেলে আল্লাহ তোমাকে মাফ করবে না। নবীজি নিজের জামাইকে বলছেন, আলী, একবার তুমি নজর করো, কোনো মেয়ে ছেলের দিকে তোমার নজর পড়ে গেছে, ও আপার কোনো বেটের দিকে নজর পড়েছে, ও আপার তোমার কোনো স্ত্রীর দিকে নজর পড়েছে, ও আপার কোনো বোনের দিকে নজর পড়েছে, যাকে দেখা তোমার শরীয়তে হারাম করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর নবী নিজের জামাইকে বলছেন, আলী, এক চান্স মানে একবার দেখলে আল্লাহ মাফ করে দিবে আলী রে, কিন্তু একবারের পর বারবার দেখতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করবেন না। নারে তাকবীর! কয়বার মাফ করবেন ভাই? জোরে বলেন। এবার আপনারা যদি প্রশ্ন করেন, মাওলানা আপনি বললেন একবার দেখলে মাফ, 1 ঘন্টা পরে দেখি থাকবো, একবারই দেখবো, কিন্তু 1 ঘন্টা পর্যন্ত দেখবো, মাফ হবে? 1 ঘন্টা পর্যন্ত দেখবো, একবারই দেখবো, বারবার দেখলে না গুনাহ হবে, একবারই দেখবো 1 ঘন্টা পর্যন্ত। জি না, রাসূল বলেছেন, আলী রে, যেমন তোমার নজর পড়ে যাবে তুমি নজরটাকে ফিরিয়ে নাও, যেমন তোমার নজর পড়বে চট করে তুমি নজরটাকে ফিরিয়ে নাও। ইয়ার মানে হলে একবার দেখা, আর তুমি একবারে দেখছো, তোমার বদ নজরে দেখছো, তোমার অন্তর খারাপ আছে, না পাক আছে, এই নজরে তুমি দেখছো আল্লাহ রে, এই মেয়েটাকে দেখতে কত সুন্দর লাগে, মেয়েটার চুলগালা কত সুন্দর, তার বডিটা কত সুন্দর, চেহারা খানা কত সুন্দর, হাঁটু
করে স্টাইলটা কত সুন্দর, এই নজরে তুমি দেখে চলে যাও, দেখে চলে যাও, নিজের চেহারাটা না ঘোরাওয়ালে রে। রব্বুল আলামিন কিয়ামতের দিন সীসাকে পিঘলে, সীসাকে গরম করে পিঘলে রব্বুল আলামিন তোমার চোখ দুটাকে আল্লাহ রব্বুল আলামিন ঢেলে দিবেন আর বলবেন, এরে যুবক, কিয়ামতের দিন তোমার ওয়াপার মহিলার দিকে তোমার নজর পড়েছিল, তুমি নজরটাকে ফেরাওনি, এই জন্য তোমার কিয়ামতের দিন শাস্তি আজকে হলো এইটা যে সীসাকে গরম করে আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখে ঢালবো। আপনারা বলবেন, হাজী মাওলানা, এটা থেকে কিন্তু আমরা পুরুষ বেঁচে আছি, কোনো বেটি ছেলের দিকে দেখি না আল্লাহর রহমতে, কোনো বোনের দিকে দেখি না আল্লাহর রহমতে। জি না, আমার তো মনে হয় 100টাতে 95, 98টা বললেও চলবে। আমরাও দেখছি। বলবেন কেমন করে? বন্ধুরে, ইসলামের দুশমন যারা, মুসলমানের দুশমন, দেখলে মুসলমানের ঈমানকে নষ্ট করা যাবে না, বরবাদ করা যাবে না। এই জন্য মুসলমান বড় বড় মোবাইল তৈরি করেছে। মোবাইল যতক্ষণই আমাদের লাভ করে, উপকার করে, তার চাইতে 5 গুণা মোবাইলে ক্ষতি করে দেয়। বলবেন কেমন করে মাওলানা? বন্ধুরে আমার কাছে মোবাইল রয়েছে, আপনার কাছে মোবাইল রয়েছে, আপনার বেটার কাছে মোবাইল রয়েছে, আপনার বেটের কাছে মোবাইল রয়েছে। যেমনই ফেসবুক খুললাম, ইউটিউব খুললাম, বন্ধুরে এবার একটা সুন্দর মেয়ে ছেলেকে আমরা দেখতে পাই এবং তাকে দেখি চলে যাই। বন্ধুরে মোবাইল ভালো কাজ, মোবাইল যেমনই খুলবেন একটা মাওলানার মোবাইলও আসবে, একটা হাজী সাহেবের মোবাইলও আসবে, একটা মাস্টার ডাক্তারের মোবাইলে আসবে, একটা নমাজি বেনমাজের মোবাইলে আসবে। নবীর হাদিস বলেছেন, আলী রে, একবার দেখতে গেলে আল্লাহ তোমাকে মাফ করে দিবে। মোবাইল খুলতে গেলে একটা উলঙ্গ ছবি মোবাইলে চলে এলো, চট করে ফটোটাকে হটিয়ে দেন। এবার যদি না হটান, বারবার দেখতে থাকেন, গুনাহ হয়ে যাবে। এই মতো মুসলমান, কোন হিরোইন দুনিয়াতে সুন্দর আছে, কার ফিল্মটা সুন্দর, কার বই খুব সুন্দর, কার স্টাইল খুব সুন্দর, ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত একটা মোবাইল আমরা ফিল্ম দেখে চলে যাই, বারবার একটা মহিলাকে, একটা নারীকে আমরা দেখে চলে যাই। বন্ধুরা, এতে গুনাহ পাপ হয়ে যাবে, এতে গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। কারণ নবীর হাদিস আছেন, নবী যে বলছেন, উম্মত রে, একটা বেটা ছেলে, একটা যুবক বাজারের দিকে চলে যায়, একটা রাস্তার দিকে চলে যায়। বাজারে চলতে গিয়ে নবী বলেছেন, একটা যুবক, একটা বেটা ছেলে একটা খুব সুন্দর নারীকে দেখলো, খুব সুন্দর মহিলাকে দেখলো। দেখার পর তার মনখানা কেমন কেমন করতে লাগলো। মনখানা বলছে, আল্লাহ রে, এই বেটি ছেলেটা কত সুন্দর রে, তাকে স্ত্রী করতে পেতাম, তার সাথে একবার জেনা করতে পেতাম, তার সাথে শরীয়ত বিরোধী একবার কাজ করতে পারতাম, সহবাস করতে পেতাম। এগুলা কে দেয়? শয়তান ভিতরে আমার উস্কায়, শয়তান এগুলা ভিতর থেকে বলা করয়। এবার রাসূল বলেছেন, উম্মত, তুমি বাজারের দিকে চলে যাও, রাস্তার দিকে তুমি চলে যাও। এবার একটা সুন্দর মেয়ে ছেলেকে দেখে তোমার ভিতরের জৈনব খোদা জেগে যায়, তোমার ভিতরে যেটা জুয়ানি আছে সেটা বের হয়ে চলে যায়। রাসূল বলেছেন, উম্মত রে, ওই মেয়ে ছেলেটার দিকে তুমি আর তাকাইও না, আর বাজার তুমি যেও না। বেলা 8টার সময় হোক না কেন, বেলা 10টার সময়তে হোক না কেন, বেলা 3টার সময়তে হোক না কেন, যখন বাজারে রাস্তাঘাটে একটা মেয়ে ছেলেকে দেখে তোমার মন খান কেমন কেমন করবে। নবী বললেন, তাড়াতাড়ি করে তুমি বাড়ির দিকে তুমি চলে যাও, তাড়াতাড়ি করে বাড়ির দিকে রওনা হয়ে যাও। এবার বাড়ির দিকে চলে যাওয়ার পর তোমার স্ত্রীর সাথে তুমি সেই কাজটা পূর্ণ করো। ওই রাস্তাতেই বাজারে দেখে যেই তোমার জৈনব খোদা জেগেছিল, যেই তোমার মনের আকাঙ্ক্ষা জেগেছিল, যেই তোমার প্যার মহব্বত ভালোবাসা জেগেছিল, নবী বললেন, তাড়াতাড়ি করে তুমি বাড়িতে চলে যাও। আর বাড়িতে যাওয়ার পর ওই মেয়েটাকে যা দেখেছো, যা দেখে তোমার মনে ক্ষুধা লেগেছে, তোমার স্ত্রীর সাথে সেই ক্ষুধাটাকে তুমি পূর্ণ করে নাও। কারণ নবী বলেছেন, ওই মেয়েটার কাছে যা আছে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার স্ত্রীর কাছেও তা দিয়েছি। যে কোনো টাইম হোক তোমার স্ত্রীর কাছে যাও, কেন? ওর কাছে যা আছে তোমার ভালোবাসা স্ত্রীর কাছেও আছে। এবার মহিলাদের একটা হাদিস আরো বলে দিই, নবী কি বলেছেন জানেন? ও
ওরে সুবহানাল্লাহ। এ আমার মায়েরা খালারা দেখে নেন, আল্লাহর নবী বলেছেন যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো বোন, যদি কোনো দাদি নানি রুটি বানাইছে, ভাত রান্না করেছে, রুটি বানাইছে, ভাত হয়ে দিয়েছে, লাতা দিয়ে দিয়েছে, ভাতে ভাত নামিয়ে নেবে, রুটি হয়ে গেছে, হাতটা বাড়িয়ে দিবে, রুটি হয়ে গেছে। এই মতো অবস্থায় নবী বলেছেন এরে মহিলা, তোমার স্বামী যদি তোমাকে ডাকে, আলেমার মা ঘরের দিকে তুমি এসো, আব্দুল্লাহর মা ঘরের দিকে তুমি এসো, রোজেরার মা, খালেদার মা ঘরের দিকে তুমি এসো। নবী বলেছেন মহিলা, তোমার স্বামী যদি তোমাকে ঘরের দিকে ডাকে, তুমি ইনকার করিও না, ইনকার করিও না। থামো যে আদরের বাপ রুটিটা হয়েছে, হাত বাড়িয়ে দিয়ে তুলে দে। থামো যে আব্দুল্লাহর বাপ, ভাতটা আমি পাশিয়ে নি, মার পাশিয়ে নি, ভাতটা নামিয়ে আমি যাব আপনার কাছে। আমি যদি ভাতটা না নামে, ভাতটা লেগে যাবে, রুটিটা যদি না তোলে, রুটি পড়ে যাবে। দয়ার নবী বলেছেন মহিলা, তুমি তাড়াতাড়ি করে তোমার রুটি ছেড়ে দাও, পুড়ে ছাই হয়ে যায়। তুমি ভাতের হাঁড়ি ছেড়ে দাও, তোমার ভাত পুড়ে যায়, হাঁড়ি পুড়ে যায়। তুমি দেরি করতে পাবে না, পাবে না। তাড়াতাড়ি করে তোমার স্বামীর কথা তুমি শোনো, তাড়াতাড়ি করে তুমি তোমার স্বামীর কাছে তুমি চলে যাও। কিন্তু আমার মা খালার অবস্থা কি জানেন? হাট ঘাট বাজার মার্কেট থেকে কোনো কাজ কাম থেকে ভাইয়েরা বাড়িতে ঢুকলো, আর স্ত্রীকে যদি বলে আব্দুল্লাহর মারে পিপোসে লেগেছে, এক গ্লাস পানি গেলা দে তো, কিংবা খুব ক্ষুধা লেগেছে, যেটি ভাত গেলা রুটি যা আছে দিয়ে তাড়াতাড়ি করে। মা খালার মেজাজ তো ভালো থাকলে আলহামদুলিল্লাহ দিবে, নেককার যদি স্ত্রী হয়, আহারে আমার স্বামীটা দিচ্ছি দিচ্ছি, একটু বসেন দিচ্ছি। আর যদি ওরকম যদি মহিলা হয়তো কি বলবে, কত লাট সাহেব এখানটা কাম করে আইলে তো মানে কত পাহাড় ভেঙে চলে এসছে, যা একটু খুলে খাও গা, একটু পানি লাগে, তুমি খাইতে পারবে না, হাত পা নেই তোমার, তোমার কপালে চোখ নেই যে আমি রুটিটা বানাচ্ছি। বাড়িতে থাকতে হয়, পাঁচখান কাম করতে হয়, তো বুঝতে পারে এখান কাজ করে আসছে তো কত বড় লাটের বেটার লাট। বলে কে বলে না, বলতে হবে না। এটা পুরুষের হাদিস হয়ে গেল। এবার মা খালারাকে কিভাবে চলতে হবে? আল্লাহর নবী একদিন বসে আছেন, নবীর দুই পাঞ্জরে নবীর দুইজন বিবি বসে আছেন। আমরা আপনারা স্বামী স্ত্রী এক জাতে বসে গল্প সল্প করি কি করি না? আল্লাহর নবী একদিন বসে আছেন, একদিকে নবীর একজন বিবি, আর একদিকে নবীর আর একজন বিবি, স্বামী স্ত্রী মিলে গল্প করেছেন। গল্প করতে আছে, কথা বলতে আছেন, কথা বলতে বলতে নবীজি হঠাৎ করে বলছেন, বিবি রে এহেতে যাবা আমিন হো, চলে যাও তোমরা বাড়ির ভিতরে, তোমরা চলে যাও, তোমরা পর্দা করো। নবীর পাশে অন্য কোনো মানুষ নাই, কোনো লোক নাই, কোনো জন নাই। গল্প করতে করতে হঠাৎ করে নবী বিবিকে বলছেন, বিবি রে বাড়ির ভেতরে তোমরা চলে যাও, বাড়ির ভেতরে তোমরা চলে যাও। একজন স্ত্রী নবীর বলছে, নবীজি এখানে তো অন্য কোনো মানুষকে দেখতে পাই না, আমরা দুটা স্ত্রী আপনার, আর আপনি হলেন আমার স্বামী, তিনটা লোক ছাড়া তো অন্য কেউ নাই, কাকে দেখে পর্দা করবো বাড়ি যেতে বলছেন? দয়ার নবী বললেন, বিবি রে ওই যে দেখো আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম, একজন সাহাবী, যার দুই চোখ নাই, দুই চোখের বন্ধ, কানা সাহাবী, দুই চোখের বন্ধ। নবী বললেন, বিবি রে ওই আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম আমার কাছে আসছেন, কি দরকার হয়েছে আমার কাছে আসছে আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম, এই জন্য ওই নাবিনা বন্ধ সাহাবীকে দেখে তোমরা দুইজন বাড়ির ভিতরে চলে যাও। তখন দুজন স্ত্রী বলছে, নবীজি ওই সাহাবীটা তো হলো কানা, দু চোখের অন্ধ, আমাদেরকে দেখতে পাবে না, আপনার পাঞ্জরে বসে থাকলেও দেখতে পাবে না, দেখতে পাবে অন্ধ মানুষ, তো কেন যাব তাকে দেখে পর্দা করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনলেন যে তারা বলছে সে অন্ধ সাহাবী কানা, আমাদেরকে দেখতে পাবে না, দয়ার নবী চট করে বললেন, আফা আমিয়াওয়ানে, বিবি রে আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম কানা হইতে পারে, দুই চোখের অন্ধ হইতে পারে, কিন্তু তোমরা তো কানা নও, তোমরা তো অন্ধ নও, ও তোমাদেরকে দেখতে পাবে না, কিন্তু তোমরা দুইজন তো তাকে দেখতে পাবে বিবি রে। এই জন্য একটা
পুরুষ যেমন অপর মহিলাকে দেখতে পাবে না, এই মতো একটা মহিলা অপর পুরুষকে দেখতে পাবে না। এই জন্য বিবিরে অন্ধ কানা হলো তোকে, তোমরা তাকে দেখে বাড়ির ভিতরে চলে যাও। নারে তাকবীর। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তু দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দো নয়নে দেখব খোদা ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। এবার আমার আপনার এলাকার কথা বলছি, ওয়া পুরুষকে দেখতে পাওয়া যাবে না। আপনাদের এলাকাতে আছে কিনা বলতে পারবো না। নুন গোলার যদি কোনো মা খালার যদি নুন গোলার যদি কোনো ভাইয়ের যদি মৃত্যু হয়, তো অন্য প্রতিবেশী কিংবা ওই গ্রামেরই লোক যার কেহ লাগে না দেখা শরীয়তে হারাম। আহারে লোকটা মরে গেছে, এক নজর দেখা আসি তো যাকে আছে, এরকম লাইন ধরে ঝাঁকের ঝাঁক মহিলারা দেখতে আসবে। আসে না, আসে না? পুরুষরাও দেখবেন, ওয়াকে দেখা হারাম, শরীয়তে হারাম করেছেন। এবার কোনো লোকের স্ত্রী, বোন, মা, খালা, দাদি, নানি মারা গেছে, ওর কিন্তু কেহ লাগে না। এবার ও কি করবে? একটু দেখে আসি, অমুকের মা মারা গেছে, অমুকের স্ত্রী মারা গেছে। এবারও দেখতে আসবে। দেখে না, দেখে না? চলবে না ভাই, শরীয়তে হারাম। যেমন জীবিত দেখা চলবে না মায়েরা খালারা, এই মতো শরীয়তে মৃত্যুর পরও দেখা চলবে না, খুব হারাম আছে। যাকে দেখার আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন সেই দেখতে পাবে, তাছাড়া দেখতে পাবে না। খুব